জীবনে আমি আমার নাতি নাতনিদের উদ্দেশ্যে বলবো, যুব সম্প্রদায়দের উদ্দেশ্যে বলবো যে জীবনে যদি ভালো লক্ষ্যে পৌঁছতে চাও, যদি ভালো কিছু হতে চাও, জীবনে যদি স্বপ্নকে বাস্তবিত করতে চাও, ভালো স্বপ্ন, তাহলে প্রথম গুরু হচ্ছে কে জানো? বাবা আর মা। জগতে বাবা হচ্ছে বটবৃক্ষের মতো, আর ছায়াটা হচ্ছে তার মা, তার স্ত্রী। বটবৃক্ষ হচ্ছে তোমার পিতা এবং তার ছায়া হচ্ছে মা। আর সেই শীতল ছায়ার মধ্যে তুমি বিরাজ করছো। ভালো করে বিচার করে দেখ, যেদিন বট গাছটা থাকবে না সেদিন ছায়াও থাকবে না, আর যেদিন ছায়া থাকবে না সেদিনকে তুমিও শীতলতা পাবে না, তখন ওই উত্তপ্তটা। তাই জীবনে প্রথম আমি বলবো যে এই বটবৃক্ষটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করো, তাকে ভালো রাখার চেষ্টা করো। তাহলে দেখবে সেই বটবৃক্ষটা যত থাকবে তোমার ছায়াটাও তত বেশি পাবে, আর ছায়া যত থাকবে তত শীতলতা পাবে। তাই মা হচ্ছে সেই স্নেহের মমতার ছায়া, আর পিতা হচ্ছে বটবৃক্ষ, সে সমস্ত সৌর উত্তপ্ত থেকে সেই উত্তপ্ততা সমস্ত নেগেটিভ এনার্জি গুলোকে টেনে নিয়ে সে শীতল ছায়া বিরাজ করায়, শীতলতা বিরাজ করে তাদের। আর এই ছায়াটা হচ্ছে তার সহধর্মিণী বা তার স্ত্রী থাকে। তার স্ত্রী যদি কোনো জায়গায় কারো স্ত্রী যদি মনে করে আমি বোধহয় সব অভিমান আছে, তাহলে জানবে বট গাছটা যখন থাকবে না তখন তার অভিমানও থাকবে না। আর সন্তান যদি মনে করে যে এই বট গাছ থেকে কি হবে, তাহলে জানবে যে বট গাছটা যেদিন থাকবে না সেদিন সেই ছায়াটাও থাকবে না, সেদিন তোমার জীবনে নেমে আসবে চরম দুর্ভোগ, কষ্ট, সূর্যের উত্তপ্ততার মতো। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।